স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা জানিয়ে দেই খবরের নানান ধরনের বিশ্লেষণ। দুঃখিত, গণ অধিকার পরিষদের রাশেদ খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা যদি একটু তাকেও যুক্ত করে নিই। জি রাশেদ খান, আপনারা আজকে বসেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানেও আপনি বলেছেন শেষে যে মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি সেখানে আপনারা তুলেছেন। শুরুতে এটা নিয়ে একটা ছোট্ট মন্তব্য আপনার একটু জানতে চাই। আওয়ামী লীগ যে অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অন্যান্য দশর 14 দল তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। এবং এই দাবি আমাদের আজকের দাবি না। আমরা কিন্তু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করলো, আমরা দেখলাম যে জাতীয় পার্টি এবং অন্যান্য দশরদেরকে নিষিদ্ধ করলো না, তখন আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম এবং এরপরে আমরা নির্বাচন কমিশনে আজকে একটি রিপোর্ট করেছে রাশেদ, আপনার দেখার সুযোগ হয়েছে কিনা, সেখানে তারা বলছে যে শুধু আওয়ামী লীগের দোসর হওয়াই নয়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পেছনে আছে ভোটের রাজনীতি, ভোটের হিসাব। মানে জামায়াত এবং তরুণদের দল এনসিপি সহ 6টি দলের সঙ্গে বৈঠক করে অভিন্ন অবস্থানে এসেছে এবং সেখানে সংখ্যানুপাতিক বন্টন না হলে নির্বাচনে না যাওয়ার কথা বলছে জামায়াত। এই অবস্থায় জামায়াত অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য জাতীয় পার্টির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই ফ্যাক্টরগুলোও জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবির সঙ্গে যুক্ত কিনা, তারা রিপোর্টে এই প্রশ্ন তুলেছে। না, অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। এখানে জামাতের দাবির সাথে আমাদের দাবির কোনো মিল নাই। জামাত তার মতন করে কথা বলে, আমরা আমাদের মতো কথা বলি। আমরা 2018 সাল থেকে সংগ্রাম করে আসছি, আওয়ামী লীগের হাতে মার খেয়েছি। আমরা নিজ চোখে দেখেছি যে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি। যে পার্টি বাংলাদেশের কোনো দলই না, যে পার্টি ভারতের অনুমতি ছাড়া ভারতের সাথে কি আলোচনা হয়েছে সেটা বলতে পারে না, সেই পার্টি বাংলাদেশে কিভাবে রাজনীতি করে। দেখেন, রাশেদ খান মেনন এবং ইনু তারা কিন্তু আওয়ামী লীগের দশর ছিল এবং তারা জিএম কাদেরের থেকে ছোট দশর। এখন তারা যদি জেলে থাকে, তারা যদি আপনার শাস্তির মুখোমুখি হয়, জিএম কাদের কেন শাস্তির মুখোমুখি হচ্ছে না? এখন আমার কথা হলো, এই প্রসঙ্গ আপনারা বারবার সামনে এনেছেন। জিয়াউল কবির সুমন, আপনি কোনো রাশেদ খানকে কোনো প্রশ্ন, মন্তব্য কিছু যদি করতে চান, আপনি যুক্ত হতে পারেন। না, এটা দল হিসেবে তারা তাদের দাবি, এটা তারা চাইতেই পারেন, যেহেতু বিগত সরকারের সাথে তাদের সহযোগী ছিল জাতীয় পার্টি। সেই হিসেবে আপনি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, আমরা যদি দুটোকেই অপরাধী বলি, তাহলে একটা যদি কার্যক্রম নিষিদ্ধ হয়, তাহলে আরেকটারও অন্তত কাছাকাছি বা সেরকম দাবি তারা করতেই পারেন রাজনৈতিক দল হিসেবে। এতে আমি দোষের কিছু দেখি না। ধন্যবাদ। জি, রাশেদ খানের কাছে আপনার কোনো প্রশ্ন নেই? আমার প্রশ্নটা একটা করতে পারি, সেটি হচ্ছে ওনারা সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে তারা জাতীয় পার্টিকে ঘিরে গণ অধিকার পরিষদের যে সংঘর্ষটা হলো, এই সংঘর্ষের প্রেক্ষিতেই তো বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো প্রধান উপদেশের সাথে বসেছেন। তো এতদিন এই দিকটায় তারা নজর দেননি কেন? এটা একটা ওনারা চাইলে বলতে পারেন যে এতদিন, এই 1 বছর কেন ওনারা আরো আগে ব্যবস্থা নেননি? দেখেন, আপনি যদি গুগল করেন তাহলে অসংখ্য সংবাদ আপনি পেয়ে যাবেন যে আমরা আসলে কতবার জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করেছি, 14 দলের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করেছি। আমরা শুধু প্রোগ্রামই না, আমরা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছি। এমনকি আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছি। আমি নিজে মাসখানেক আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল 14 দল এবং জাতীয় পার্টি, অর্থাৎ এইটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। হয়তো এইবার নুরুল হক নূর সহ আমাদের উপর হামলা হয়েছে, এইবার হয়তো আন্দোলনের গতিটা বেশি, যে কারণে মনে হচ্ছে যে আমরা এই প্রথম আন্দোলন করলাম। কিন্তু এই প্রথম না, আমরা এর আগে অনেকগুলো আন্দোলন করেছি। আপনি সাংবাদিক হিসেবে আপনার জানার কথা, আর তারপরে যদি আপনার কাছে তথ্য না থাকে আপনি কাইন্ডলি একটু চেক করে নেবেন। আরেকটি বিষয় অ্যাড করি, দেখেন নুরুল হক নূরের উপর যেভাবে হামলা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে আর কোনো নেতার উপরে এইভাবে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং
পুলিশের কতিপয় সদস্য কখনোই কোনো জাতীয় নেতার উপরে এইভাবে হামলা করেনি। আওয়ামী লীগের আমলে আমরা মার খেয়েছি, কিন্তু আচ্ছা, এতটা নির্দয়ভাবে। রাশেদ খান, আজকে যে সভা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানে আপনারা এই দাবি প্রধান উপদেষ্টাকে করেছেন বলে গণমাধ্যমে এসেছে। আপনারা আসলে কি ফিডব্যাক পেয়েছেন? দেখেন, আমরা প্রধান উপদেষ্টাকে যেটি বলেছি যে আমাদের কাছে তথ্য আছে যে আগামী নির্বাচনে এদেশের গোয়েন্দা সংস্থার একটি অংশ এবং ভারতের গোয়েন্দা সংস্থার একটি অংশ আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে, এবং প্রধান উপদেষ্টা এই কথা শুনে তিনি বলেছেন তাই নাকি, তিনি এক ধরনের বিস্ময় আচ্ছা, প্রকাশ করেছেন। আপনি কিছু যুক্ত দেখেন, বা কোনো প্রশ্ন আমরা কিছু অনেকের জানার সাথে আলাপ আলোচনা করি এবং অনেক সাংবাদিক কিছু দেখে কিন্তু হিসেবে? আমরা বুঝতে পারি যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে নানান ধরনের আপনার এক ধরনের খেলা চলছে। একদিকে আমাদের কার্যালয়ের সামনে নুরুল হক নূরের উপরে হামলা হয়, দুটি বাহিনীর সদস্যরা তারা ব্যাপকভাবে চারিপাশ থেকে ঘিরে ধরে হামলা করে। অন্যদিকে একই সময়ে জিএম কাদেরকে ওই দুই বাহিনীর সদস্যরা প্রোটেকশন দিয়ে তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়। রাশিদ খান মেনন, ইনুরা গ্রেপ্তার হয়, অথচ সব থেকে বড় দোসর এবং এক বলা যায় যে গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড জিএম কাদের আটক হয় না। জি, এক্ষেত্রে রাশিদ খান, আমাদের আপনার কাছে ফিরবো। মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় থেকে যায়। জি, আজাদ মজুমদার, মানে সরকারের কি জাতীয় পার্টির বিষয়ে আসলে কি ধরনের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, কোনো মানে কি করতে চায় সরকার? সরকার তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কারণ তারা পরিষ্কারভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের নানা কার্যক্রমের মধ্যে দিয়ে দেশে আরেকটা নতুনভাবে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, এখনও হয়তো কিছু কিছু ক্ষেত্রে করে যাচ্ছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও যদি এরকম ভূমিকায় তারা অবতীর্ণ হয়, তাহলে নিশ্চয়ই সরকার সেটাকে আইন শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকেই আমরা মনে করি যে দেখবে। আর যদি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয়, তাহলে তো এগুলো রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই করতে হবে। বিকজ আপনি জানেন যে সরকার এখন কাজ করছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে, এবং প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাওয়া হচ্ছে। সব রাজনৈতিক দল যদি একটা বিষয়ে একটা ঐক্যমত্যে আসে এবং তাদের সিদ্ধান্ত সরকারকে জানায়, তাহলে সরকার হয়তো সেভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে আমরা সব রাজনৈতিক দলকে একই রকমভাবে কথা বলতে দেখিনি। জি, রাশেদ খান, জিয়াউল হক সুমন, কোনো মন্তব্য প্রশ্ন থাকলে রাশেদ খান একটু বলবেন, জিয়াউল হক সুমনও যুক্ত করতে না, পারেন। আমি একটু অ্যাড করি। দেখেন, সরকারের অবস্থান আমাদের কাছে ক্লিয়ার। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সরকার তখনই নিষিদ্ধ করেছে যখন আসলে জনগণ রাজপথে নেমেছে। এবং আজাদ মজুমদার ভাই যেটি বললেন, আমাদের কার্যালয়ে গতকাল আমরা একটি বৈঠক করেছি, সেখানে গণ অধিকার পরিষদ সহ বিএনপি, এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ আমরা 23টি দল বৈঠক করেছি। সেখানে প্রত্যেকটা দল কিন্তু জাতীয় পার্টি এবং 14 দলের বিচার দাবি করেছে। এখন বিচার এবং নিষিদ্ধের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না। হয়তো নানান কারণে, কৌশলগত কারণে আসলে এক একজন এক এক ধরনের ভাষা প্রয়োগ করছে। তবে আমি এতটুকু মনে করি, আজকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে ধরনের বক্তব্য দিয়েছেন, এতে করে স্পষ্ট যে বিএনপির পক্ষে আসলে জাতীয় পার্টিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এই ধরনের কোনো সুযোগ নাই। এবং রুহুল কবির রিজভী নিজেই প্রশ্ন তুলেছেন জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি আরও প্রশ্ন তুলেছেন ভারতের একটি অনুগত দাস, সেবা দাস, এবং যে ব্যক্তি আসলে ভারতের অনুমতি ছাড়া, যিনি আসলে ভারতের সাথে কি আলোচনা হয়েছে বলতে পারেন না, সেই দল বাংলাদেশের রাজনৈতিক দল হতে পারে না। এই দল ভারতের দল। সুতরাং আমরা হাসিনাকে যেমনিভাবে দিল্লি পাঠিয়েছি, এই জাপাকে একইভাবে আমাদের দিল্লি পাঠাতে হবে। আপা থাকবে দিল্লি আর জাপা থাকবে বাংলাদেশে, সেটা তো এদেশের জনগণ মানতে পারে না। আমাদের স্পষ্ট অবস্থান আমরা সরকারকে জানিয়েছি। সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে, তাহলে অবশ্যই আমরা সরকারকে সাধুবাদ জানাবো। দেখেন, যখন একটি মানুষকে গলা টিপে হত্যা করা হলো, একজন গলা টিপে হত্যা করলো, আর একজন ঠ্যাং ধরলো, আর একজন মাথা ধরলো, এখন আপনি কি করবেন? যে ঠ্যাং ধরেছে তাকে আপনি কি শাস্তি দিবেন না? সুতরাং এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে জাতীয় পার্টি। সুতরাং জাতীয় পার্টি আপনার সেই পথে যাবে। এখানে ভোটের কোনো হিসাব নেই। জি, এখানে ভোটের কোনো হিসাব নেই। বিপ্লবীদের কাছে ভোটের কিসের হিসাব? আমার কাছে তো নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয় না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা। আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করেছি, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলকে বিতাড়িত করব। মনে করেন যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ
করলো না, সেক্ষেত্রে জনগণ কি তাদেরকে মাফ করে দিবে? আপনার যদি আওয়ামী লীগের কোনো সাহস থাকে, জাতীয় পার্টির সাহস থাকে, তারা এলাকায় গিয়ে নির্বাচনের প্রার্থী হয়ে গণসংযোগ করুক। জনগণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের কোনো প্রার্থীর পিঠের চামড়া কিন্তু রাখবে না। সুতরাং যদি মনে করে যে আমরা মানে আপা জাপার কাঁধে ভর করে ফিরে আসবে, বা জাপা আপাকে প্রোটেকশন দিবে, আওয়ামী লীগের ভোটের চিন্তা করবে, আগামীতে বিরোধী দল চিন্তা করবে ভারতীয়রা এবং এদেশের গোয়েন্দা সংস্থার একটি অংশের সহযোগিতায়, ওই ধরনের চিন্তা ভাবনা জিএম কাদেরের আচ্ছা, বাদ অনেক দেওয়া উচিত। ধন্যবাদ রাশিদ খান। রাশিদ খান, আপনাকে যুক্ত হবার জন্য